ভুলে যাবেন না, রক্তে আপনাদের পা ডুবে আছে। সরকার পারেন এমন কোনো জিনিস নাই, সরকার করলে করতে পারে। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গত 5ই আগস্ট পতন হয় স্বৈরাচার হাসিনা সরকার। এরপর দেশে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে দেশ পরিচালনার দায়িত্ব নেয়। সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছে ডক্টর ইউনূস। আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব, আপনার সরকার আমরা ফেলে দেব। এর পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনের দুই সমন্বয়ককে উপদেষ্টা বানানো হয়, একজন আসিফ মাহমুদ, অন্যজন নাহিদ ইসলাম। তারা দুজনেই ছাত্র, দেশের ইতিহাসে কনিষ্ঠ উপদেষ্টা তারা। দেশকে এগিয়ে নিয়ে যেতে দেশের মানুষ প্রথমত তাদেরকে সমর্থন করে। তবে সময়ের সাথে সাথে আসিফ ও নাহিদকে নিয়ে হচ্ছে অনেক আলোচনা সমালোচনা। কিসের উপদেষ্টা, কার উপদেষ্টা? ল্যাংটা করে পিটাবো। এদিকে সরকারি চাকরিতে প্রবেশে বয়স 35 করার দাবিতে রাজপথে আন্দোলন করছে দেশের জনগণ। তাদের দাবি, কোটা সংস্কার আন্দোলনের শুরুতে আমাদের কথা দিয়েছিল দেশ স্বাধীন হলে তাদের দাবি মেনে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সমন্বয়ক ও উপদেষ্টারা তাদের কথা দিয়ে কথা রাখেনি। ছাত্র সমাজের সঙ্গে দেওয়া ওয়াদা এখন পর্যন্ত তারা বাস্তবায়ন করছে না। এটা আমাদের ছাত্র সমাজের জন্য চরম লজ্জা। তারা এখন বলছে তাদের দাবি অযৌক্তিক। এছাড়াও দেশের নিম্ন আয়ের মানুষ বলছে দেশের বাজারে দ্রব্যমূল্যের দাম এখনো চড়া, সরকার পারে না এমন কোনো কাজ নাই, সরকার চাইলে সব করতে পারে। তাহলে আমাদের সমন্বয়ক ও উপদেষ্টারা কেন করছে না? প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।